একটি আদালতের রায়, আর সেই রায়ের ব্যাখ্যাকে কেন্দ্র করেই যেন হঠাৎ বদলে গেছে ইউরোপের প্রবেশের একটি পথ। মাত্র একদিনে মরক্কো থেকে প্রায় ৬০,০০০ মানুষ ছুটে আসে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতার দিকে। কেউ জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে, কেউ আবার কাঁটাতারের উঁচু বেড়া টপকে পৌঁছানোর চেষ্টা করেন ইউরোপের মাটিতে। প্রশ্ন উঠছে, হঠাৎ করেই কেন এই অভিবাসীদের ঢল? স্পেন সরকারের দাবি, এর অন্যতম কারণ দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। সেখানে বলা হয়েছে, কেউ যদি সমুদ্রপথে সাঁতরে স্পেনে প্রবেশ করেন তাহলে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না, বরং আইনি প্রক্রিয়া অনুসরণ, আইনজীবীর সহায়তা নেওয়া এবং আশ্রয়ের আবেদন করার সুযোগ দিতে হবে। সরকার বলছে, এই রায়ের সুযোগ নিয়েছে মানব পাচারকারী চক্র। তারা মরক্কো সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের অভিবাসন প্রত্যাশীদের বোঝাচ্ছে, একবার সমুদ্র পেরিয়ে স্পেনে পৌঁছাতে পারলেই সঙ্গে সঙ্গে আর ফেরত পাঠানো হবে না। আর সেই বার্তাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হাজারো মানুষের মধ্যে। ফলে দেখা যায় নজিরবিহীন পরিস্থিতি। মরক্কোর উপকূল থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সেউতার পৌঁছাতে অনেকে সাঁতরেই সমুদ্র পাড়ি দেন। আবার শত শত মানুষ কাঁটাতারের বেড়া টপকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। তবে দুই পথের পরিণতি এক নয়। স্পেন স্পষ্ট করেছে, আদালতের রায়ের সুবিধা কেবল তাদের জন্য যারা সমুদ্র পথে প্রবেশ করেছেন, আর যারা স্থল সীমান্তের বেড়া টপকে ঢুকেছেন তাদের বিরুদ্ধে আগের নিয়মই কার্যকর থাকবে। এরই মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনেক অনুপ্রবেশকারীকে মরক্কোয় ফেরত পাঠানো শুরু হয়েছে। তবে এই অভিবাসন ঢলের মূল্য দিতে হয়েছে প্রাণ দিয়েও। সেউতা কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের সীমান্ত এলাকায় এখন পর্যন্ত ৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ উত্তাল সমুদ্রে ডুবে, আবার কেউ সীমান্তের ব্রেক ওয়াটার ও কাঁটাতারের বেড়া অতিক্রমের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মরক্কোর অংশেও হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও স্পেন জানিয়েছে, সীমান্ত পেরিয়ে আসা ৫০,০০০-এর বেশি মানুষের বড় একটি অংশ ইতোমধ্যেই স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। তবু এই ঘটনা ইউরোপের অভিবাসন নীতিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একটি আদালতের রায়ের ব্যাখ্যা কিভাবে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষকে সীমান্তে নিয়ে আসতে পারে, সেউতার ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ।